মুখার্জির সমস্ত কিছু হাতে প্রমাণ পেয়ে উচিত শিক্ষা দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কাবিরের সাথে ফোনে কথা বলছিল, আর সেই মুহূর্তেই দেখা যাবে বড় অফিসার চলে আসে। বড় অফিসার এসে ফোনটা কেড়ে নেয় আর ফোনটা দেখতে থাকে যে কার সাথে কথা বলেছিল। এরপর দেখে বলতে থাকে, কি হলো, কাবিরের সাথে নিশ্চয়ই কথা বলছিলে। আর তখন ওপাশ থেকে কাবির হ্যালো হ্যালো বলছে, কিন্তু এদিকে কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। আর তখন দেখা যাবে পরশুরামের রুমে চলে যায় ফোনটা নিয়ে। এরপর ফোনটা পরশুরামের হাতে তুলে দেয় আর তখন বলতে থাকে, দেখো ফোনটা কার। তখন দেখতে পায় যে কাবিরের ফোন। এরপর বলে, চিনতে পেরেছো কার ফোন? আর তখন বলে, কাবির চ্যাটার্জির ফোন। এরপর বলছে, হ্যাঁ, ওর সাথে কাবির চ্যাটার্জির কথা হচ্ছিল। ও কথা পাচার করছিল, যা হচ্ছে সবকিছুই বলছিল। আর তখন বলে, তুমি এই ফোনটা নিয়ে ডিটেলস বের করো, যে কি কি কথা বলছিল, কি টেক্সট করেছিল। তখন বলে, ঠিক আছে। এরপর বলে, আচ্ছা এই 2x2 এ কি মুখ খুলেছে? তখন বলে, না খোলেনি, তবে আপনি চিন্তা করবেন না স্যার, ও মুখ খুলবে, নিশ্চয়ই খুলবে। ঠিক সময় মতো ঠিক ডোজটা যদি পড়ে না, তাহলে নিশ্চয়ই খুলবে। আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন। আর তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সমস্ত ডিটেলস বের করো, ঠিক আছে, এরপর আমাকে জানাবে। আর সৌরভ, তুমি আমার সাথে পাশের রুমে আসো। তখন বলরামকেও ডেকে নেয়। এরপরে দেখা যাবে পরশুরাম বলে, হ্যাঁ আমিও আসছি। তখনই দেখা যাবে মায়া বলতে থাকে, আচ্ছা স্যার, বাড়িতে যাবেন না ওইগুলো খাবার খাওয়ার জন্য? তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব। আর তখনই চলে যেতে লাগে। সেই মুহূর্তে আবার 2x2 কে দেখা যাবে পিস্তল দিয়ে মাথায়, দেখা যাবে 2x2 কে একটা লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আর তখনই পিস্তল মাথায় ঠেকিয়ে বলতে থাকে, সত্যি কথা কি বলবি নাকি কি করবি বল। আর তখন কথা 2x2 বলতে চায় না, কিন্তু পিস্তলটা যেই মুহূর্তে মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, আর তখন 2x2 খুব বেশি ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে তখন বলতে থাকে, যে আমি বলছি সবকিছু আমি বলছি। আর তখন বলে, হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে, বল এবার বল। আর তখন সমস্ত কথা বলতে থাকে। তারপর অন্যদিকে দেখা যাবে তটিনী তটিনী বাহিরে বের হবে। আর যখনই বের হবে একটু সাজগোজ করতে থাকে। আর তখন দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি তুমি সাজগোজ করছো কেন? আর তখন বলে, আমিও সাজবো। এরপর বলছে, না তোমাকে সাজতে নেই, বড় হও তারপর সাজবে। এরপর বলে, কেন সাজবো না? আর তখন বলছে, তার মানে আমার বিয়ে হলে তারপর সাজতে হবে? এরপর বলে, হ্যাঁ পাকা বুড়ি। দেখা যাবে যখনই তটিনী যেতে লাগে, লাড্ডু তখন বলছে, মাম্মি কখন আসবে? আর তখন বলছে, আমি আমি তো ফিশ খাবো না, রাতে মাটন খাবো। আর তখন বলে, আমি না বাবাকে বলে দিব। এরপর বলে, আচ্ছা ঠিক আছে বাবা। এরপর বলে, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? তখন বলে, আমি একটা কাজে যাচ্ছি। বলা যাবে না, বললাম না, পরে বলবো। বলে, লাড্ডু আমি বলেছি না পরে বলবো, তুমি কেন এত পাকামি করছো? এই বলে দেখা যাবে সেখান থেকে চলে যায়। আর তখনই বলতে থাকে এদিকে, আচ্ছা একটা কাজ কর না, আমি না খেলবো, তুই বলটা মার। আর তখন বলে, না বাবা আমি বল দিতে পারবো না, আমি খেলবো না, আমি এখন সাজগোজ করব। এই বলে পিকু সাজগোজ করতে যায়। আর তখন রেগে যায় লাড্ডু। লাড্ডু তখন বলে, বললাম আমরা খেলবো আর তুই সাজগোজ করবি? আচ্ছা কর সাজগোজ, আমি বরঞ্চ মাঠে গিয়ে খেলবো। এই বলে নিচে নামতে থাকে। তখন একটা লোককে দেখতে পায়। তখন বলছে, আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি একটা ফোন হবে? আর তখন বলে, হ্যাঁ নিশ্চয় হবে। তখন বলে, আমি 1 মিনিট কথা বলবো। এরপর বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা লোকটার কাছ থেকে নিয়ে নেয়। আর তখনই দেখা যাবে পরশুরামকে ফোন করতে থাকে। লোকটা খুশি হয়ে যায় লাড্ডুর কথা শুনে। লাড্ডুকে বলে, আচ্ছা তুমি তুমি কি পড়ালেখা করো না? তখন বলে, হ্যাঁ করি তো, তার জন্য কি খেলবো না? আচ্ছা তুমিও তো নিশ্চয়ই ছোটবেলায় পড়ালেখা করতে না, তাই না? আর তখন বলে, দাঁড়াও। এই বলে পরশুরামকে ফোন করে। পরশুরাম ফোনটা রিসিভ করে। তখন পরশুরামকে বলে দেয় যা যা খাবে সমস্ত কিছু আনার জন্য, মাটন সবকিছু। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। দেখা যাবে তটিনীর কথাও বলে দেয় যে মাম্মি না একটু বের হয়েছে। আর তখন বলে, মানে? এরপর বলে, হ্যাঁ বেরিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে কিছুই বলেনি। এরপর বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে লাড্ডু ও লোকটার ফোনটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন এদিকে পরশুরাম ভাবতে থাকে, আচ্ছা এই সময় তটিনী আবার কোথায় গেল, কিছুই যেন বুঝে উঠতে পারছি না। তারপরে দেখা যাবে এদিকে হেঁটে যাচ্ছিল। সেই মুহূর্তে দেখতে পাই যে হঠাৎ করেই একটা গাড়ি এসেছে। আর সেখান থেকে তটিনী নেমেছে। অন্য রূপে দেখে তটিনীকে অবাক হয়ে যায় পরশুরাম।
পরশুরাম তাকিয়ে থাকে আর তখন বলছে, এটা আমি কি দেখছি, আমি নিজের চোখে যে আমি বিশ্বাস করতে পারছি না। আর তখন বলতে থাকে যে তটিনী এই সময় এই রূপে কোথায় যাচ্ছে, কেনই বা এমনটা, আর তটিনী তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই পরশুরাম বলরামকে ফোন করে আর ফোন করে সমস্তটা জানায় আর বলে এক্ষুনি ফলো করতে, আর লোকেশনও ট্র্যাক করার জন্য বলে দেয়, আর তটিনীকে ফোন করার জন্য বলে দেয়। তখন প্রশ্ন করলে এরপর বলে, এখন আমি তোকে যা বলছি তুই তাই কর, ঠিক আছে, প্লিজ ভাই তুই তাই কর। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে তটিনী হেঁটে একটা জায়গায় যেতে থাকে, একজনকে ফোন করে তখন তার সাথে দেখা করতে বলে। এদিকে সবটাই আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে পরশুরাম। পরশুরাম বলে যে তটিনী তোমার মনে কি চলছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, তুমি কেন এরকমটা করছো। তখনই দেখতে পাই যে একটা লোক এসেছে তটিনীর কাছে, আর সে তটিনীর সাথে কথা বলতে থাকে, কিন্তু কি কথা বলছে কিছুই বুঝতে পারছে না পরশুরাম। পরশুরাম তখন বলছে, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তটিনী তুমি আমার সাথে কেন এমনটা করছো, আমি কিন্তু তোমায় খুব ভালোবাসি খুব। আর তখনই দেখা যাবে তটিনীর কাছে বলরাম ফোন করেছে আর ফোন করে বলতে থাকে, ওই যে কাবির চ্যাটার্জি তারা কিন্তু এখন অন্যরকম একটা কিছু করছে, তাই আপনাকে কিন্তু আমাদের সাথে দেখা করতে হবে, ঠিক আছে। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, তখন বলে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর দেখা যাবে তটিনী বলরামের সব কথাতেই রাজি হয়। আর তখন এদিকে পরশুরাম তটিনীর কথাগুলোই ভাবছে আর কাঁদতে থাকে। আর তখন বলতে থাকে, তটিনী আমি তোমাকে বড্ড ভালোবাসি, অনেক ভালোবাসি, তুমি এমন কিছু করো না যাতে করে আমাদের আমাদের মাঝখানে সমস্যা হয়ে যায়, এই বলে খুব কাঁদছে। আর তখনই দেখা যাবে ভিডিও রেকর্ড করে নেয় লোকটার সাথে যখন তটিনী কথা বলছিল। অন্যদিকে দেখা যাবে তটিনীর বড় বোন মানে দিদি, আর সে তখন তটিনীর মায়ের কাছে দৌড়ে আসে আর বলে, জিম্মা। এরপর বলে কি হয়েছে, তখন বলছে, আমি আজকে আজকে একটা ঘটনা দেখেছি, তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না, কিন্তু আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সত্যি। আর তখন বলছে যে আমি যখন মার্কেট থেকে বেরিয়েছি, যখনই গাড়িতে উঠবো আর তখনই দেখতে পাই। আর তখন বলে, কি হলো, তুই কি দেখতে পাস, তখন সেই কথাগুলোই ভাবতে থাকে আর বলে, তুই কি দেখতে পাস সেটা তো আমাকে বললি না। তখন বলছে, আমি বলছি, এই বলে সমস্ত ঘটনা খুলে বলে তটিনীর মাকে। তটিনীর মা তো কিছুই বিশ্বাস করছে না আর বলছে, তুই কি বলছিস একটু এগুলো, আমি আমি তো বুঝতে পারছি না, না না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আর বলে, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। তখন অন্যদিকে দেখা যাবে সেই লোকটা কথা বলছে তটিনীর সাথে, সবটাই ভিডিও রেকর্ড করে এরপর বলরামকে পাঠিয়ে দেয় পরশুরাম। তারপর দেখা যাবে এদিকে তটিনী এই লোকটার হাতে একটা পেপার তুলে দেয়। এদিকে দেখা যায় তটিনী মা সমস্ত কথা শুনে কিছুতেই বিশ্বাস করছে না, উল্টো আরো রাগারাগি করছে আর বলছে, তোরা মিথ্যে কথা বলছিস, না আমি এগুলো কিছুতেই বিশ্বাস করি না। এরপর বলে যে, মা তুমি কেন বিশ্বাস করছো না, আমি সত্যি করে বলছি, আমি দেখেছি এই রূপে। আর বলে, তুমি বিশ্বাস করবে না, আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম যে তুমি বিশ্বাস করবে না, তাই তো তোমাকে আমি বললাম। আর তখন বলে, এটা কি করে হতে পারে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে দেখা যায় পরশুরাম দেখা করতে আসে বিজিত লাহিড়ীর সাথে। আর তখন বিজিত লাহিড়ী এমন এমন কথা বলে পরশুরামের খুব রাগ হয়। পরশুরাম রেগে যায়, রেগে গিয়ে দেখা যাবে বিজিত লাহিড়ীর উপর হাত তোলে। তখন আয়ুষী অবাক হয়ে যায়, আয়ুষী অবাক হয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। আর তখন বিজিত লাহিড়ী কিছুতেই ছাড়াতে পারছে না হাত। আর তখন দেখা যায় পরশুরাম বলছে যে সবকিছু তোমার সবকিছু ফাঁস হয়ে যাবে কিছু দিনের মধ্যেই। আর বলে, তুমি পার পাবে না, কিছুতেই পার পাবে না, বুঝতে পারলে তো। এই বললে ভয় পেয়ে যায় এদিকে আয়ুষী আর বিজিত লাহিড়ী। আর এদিকে আয়ুষীও বুঝতে পারে না যে কি বলছে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে